আমার স্বপ্নগুলো চুরি হয়ে গেছে। যাদের জন্য আমি স্বপ্ন বুনেছিলাম সেই মানুষগুলোই আমার স্বপ্ন চুরি করেছে। যাদের জন্য জীবনের সব কিছু উৎসর্গ করে নতুন পৃথিবী তৈরি করতে চেয়েছিলাম, সেই মানুষগুলোই আমার স্বপ্ন চুরি করেছে। স্বপ্ন কখনো চোরের হাতে চুরি হয় না। কখনো কখনো স্বপ্ন সবচেয়ে আপন মানুষের জন্যই হারাতে হয়। যখন আপন মানুষগুলো চোখের ভাষা, হৃদয়ের কথা, অনুভূতি, আবেগ বুঝতে না পারে, তখন স্বপ্ন চুরি হয়ে যায়। কোনো একজন পাষাণী মানুষ বলেছিল পাশে থাকবে চিরকাল। তার সেই মিথ্যা স্বপ্নে আমি স্বপ্নের এক পৃথিবী গড়েছিলাম, আর সেই স্বপ্নের পৃথিবীটা সেই মানুষটাই চুরি করে নিয়েছে। আর আমার নিজের ভিতরে সমস্ত স্বপ্নের আলো নিভে গেছে। অনেক সময় আমরা এমন কাউকে এতটা বিশ্বাস করি যে তার হাতে নিজের ভবিষ্যৎটা বিনা দ্বিধায় তুলে দিয়ে থাকি, আর সেই মানুষটা অজান্তেই স্বপ্নকে চুরি করে নেয়। সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে নিজের পৃথিবী গড়ে নেয়। সবচেয়ে বড় চুরি হলো যখন কেউ আপনাকে বিশ্বাস করিয়ে দেয় আপনি পারবেন না, আপনি তার যোগ্য নন, অথচ সে যখন আপনাকে ভালোবেসেছে, পৃথিবীর সমস্ত স্বপ্ন দিয়ে আপনাকে আলোকিত করেছে, অবশেষে আপনি দেখবেন সব স্বপ্নগুলো মিথ্যা স্বপ্ন। মনে রাখবেন, স্বপ্ন কেউ চুরি করতে পারে না যদি আপনি না তার জন্য সব কিছু উজাড় না করেন। যখন কারো জন্য জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিয়ে চেষ্টা করবেন, সেই মানুষটাই আপনার স্বপ্ন চুরি করবে। আমি একদিন আমার সব ইচ্ছা একজোড়া চোখের ভরসায় রেখে দিয়েছিলাম, আর সে বলেছিল সে আমার পাশে থাকবে অনন্তকাল। কিন্তু সে যে কখন চলে গেছে আমার স্বপ্ন চুরি করে, হৃদয়ের সব আশা ভরসা ভেঙে দিয়ে, আমি নিজেই জানি না। স্বপ্ন চুরি মানে কেবল হারানো নয়, এটা ধীরে ধীরে ভেতর থেকে ফাঁকা হয়ে যাওয়া, হাসির আড়ালে কান্না লুকানো, আর নিজেকে বোঝানো সব ঠিক আছে। কিছু মানুষ স্বপ্ন দেখে না, তারা শুধু অন্যের স্বপ্ন ধার নিয়ে নিজের গল্প সাজায়। সবচেয়ে বড় কষ্ট তো তখনই হয় যখন বোঝা যায় যে মানুষটা আমার স্বপ্নের একমাত্র সঙ্গী ছিল, সেই মানুষটাই সবার প্রথমে পর হয়ে গেল। তবুও কিছু মানুষের চুরি হওয়া স্বপ্ন স্মৃতিতে থেকে যায়, আর সেই স্মৃতি নতুন নতুন আগুন প্রতিদিন জ্বালিয়ে দেয়। স্বপ্ন চুরি হয় কোনো রকম আগাম বার্তা ছাড়াই। কেউ দরজা ভাঙে না, তবুও ভেতরের সব কিছু নিঃস্ব শূন্য হয়ে যায়, ভেতরের আলো নিভে যায়। একদিন আমি আমার আগামীকাল কারো হাতের মুঠোয় তুলে দিয়েছিলাম, আর সে বলেছিল ভয় পেও না প্রিয়, কিন্তু শেষ পর্যন্ত আমাকেই অন্ধকারে ঠেলে দিল। স্বপ্ন চুরি মানে হঠাৎ সব কিছু থেমে যাওয়া নয়, এটা ধীরে ধীরে ডুবে যাওয়া, যেখানে কেউ দেখে না, কেউ বোঝে না। যে মানুষটা বলেছিল আমার স্বপ্ন তারও স্বপ্ন, সেই একদিন হিসেব কষে আমাকে তার জীবনের বাইরে সরিয়ে দিয়ে স্বপ্ন চুরি করেছে। সবচেয়ে বড় কষ্ট তখনই হয় যখন বুঝতে পারি স্বপ্নটা ভাঙেনি,
স্বপ্নটা বিশ্বাসের উপর স্থির ছিল, আর সেই বিশ্বাসটা ভেঙেই স্বপ্ন কেউ একজন চুরি করেছে। আমি একদিন বিশ্বাসের কাগজে নিজের নামের পাশে তার নাম লিখেছিলাম। ভাবিনি সেই কলমই আমার আগামীকাল কষ্টের কারণ হবে। স্বপ্ন চুরি মানে নিজের ভেতর এক অচেনা শূন্যতা জন্মানো, যেখানে শব্দ থাকে না, শুধু থাকে দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি। কিছু মানুষ আপনার স্বপ্নকে ভালোবাসে না, তারা ভালোবাসে আপনার স্বপ্ন দেখার সরলতাকে, কারণ সেটাকে ভেঙে ফেলা খুবই সহজ। সবচেয়ে নিঃশব্দ চুরি হলো যখন কেউ আপনাকে এমনভাবে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, আর সেই আপনি নিজের স্বপ্নকে তাকে বিশ্বাস করে তার কাছেই জমা রাখেন। তারপর একদিন আয়নায় তাকিয়ে দেখবেন সব কিছু আপনার আছে, কিন্তু আপনার স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে গেছে। স্বপ্ন চুরি হয় সবচেয়ে কাছের মানুষের হাতেই, কারণ দূরের কেউ এত ভেতরে পৌঁছাতে পারে না। আমি আমার রাতগুলো তাকে উপহার দিয়েছিলাম, আর সে বলেছিল এই অন্ধকার একদিন সে আলোকিত করবে। কিন্তু সেই আলো আসার আগেই সেই মানুষটা অন্য কারো জীবনে আলো হয়ে গেছে। আমার স্বপ্ন চুরি করে আমাকে অন্ধকার উপহার দিয়েছে। স্বপ্ন চুরি মানে শুধু সম্পর্ক ভেঙে যাওয়া নয়, এটা নিজের ওপর থেকে সম্পূর্ণ বিশ্বাস হারিয়ে যাওয়া। যখন আপনি ভাববেন সমস্যা স্বপ্নে নয়, সমস্যা আপনি নিজেই, তখন নিজেকে আবার নতুন করে তৈরি করতে পারবেন। কিছু বিদায় কখনো শব্দ করে না, তারা শুধু আপনার পরিকল্পনাগুলো টেবিলে ফেলে রেখে যায়, অসমাপ্ত, অগোছালো, অনাথ করে। সবচেয়ে কঠিন মুহূর্ত হলো যখন আপনি বুঝতে পারবেন স্বপ্নটা বেঁচে আছে, কিন্তু যার সাথে সেই স্বপ্ন ভাগ করার কথা ছিল সেই মানুষটাই আপনার স্বপ্নে নেই। স্বপ্ন চুরি হয় তখন যখন আপনি কাউকে নিজের ভবিষ্যতের মানচিত্র দেখাতে পারেন, আর সে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার সুন্দর স্বপ্নটাকে চুরি করে নিজের পৃথিবীতে আলোকিত করে। আমি একদিন আমার ইচ্ছেগুলো কারো কাছে জমা রেখে বলেছিলাম, এটা রেখো খুব সযত্নে। সেও আমাকে কথা দিয়েছিল আমার স্বপ্নে সে আরও বেশি স্বপ্ন তৈরি করবে, আমার স্বপ্ন কখনো ভেঙে দেবে না। কিন্তু আমার বিশ্বাসের মাত্রা এতটাই বেশি ছিল, আমি বিশ্বাসে অন্ধ হয়েছিলাম, আর সেই সুযোগে আমার স্বপ্নটা চুরি করেছে। স্বপ্ন চুরি মানে হঠাৎ করে ভেঙে পড়া নয়, বরং প্রতিদিন একটু একটু করেই নিজের ভেতরে নিজেকে নিজেই মেরে ফেলা। যে মানুষটা বলেছিল তোমারই সাফল্য আমার গর্ব, সেই মানুষটাই একদিন আপনার ব্যর্থতা গল্পর শোনার জন্য হবে খুবই ব্যস্ত। সবচেয়ে নিঃশব্দে আঘাতটা তখনই লাগে যখন আপনি দেখবেন আপনার স্বপ্নের জন্য যে হাততালি চেয়েছিল সেই হাতই আপনাকে থামিয়ে দিয়েছে। সবচেয়ে নিঃশব্দে আঘাতটা তখন লাগে যখন আপনি দেখবেন আপনার স্বপ্নের জন্য কেউ খুব বেশি ব্যস্ততা দেখিয়ে আপনাকে নিঃস্বপ্ন করে দিয়েছে। মনে রাখবেন, স্বপ্ন চুরি হয়, কিন্তু স্বপ্নের সাহস কখনো চুরি হয় না। স্বপ্ন চুরি হয় বিশ্বাসের আলমারি খুলে, চাবিটা থাকে আমাদেরই হাতে, তবুও বুঝি না কখনো যে কে নিয়ে যায় ভেতরের সবচেয়ে মূল্যবান জিনিসটা।
আমি তার সাথে বসে ভবিষ্যতের গল্প বুনেছিলাম, আর সে প্রতিটি কথায় মাথা নেড়েছিল। আজ বুঝি সে সম্মতি দেয়নি, সে বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল। যে বিশ্বাস করত রঙিন আকাশে, সে এখন মেঘ দেখলেই ভয় পায়, কারণ স্বপ্নটা যে চুরি হয়ে গেছে। অবশেষে আপনাকে ভেঙে দিয়ে স্বপ্ন চুরি করে নিয়ে যাবে, এবং স্বপ্ন চুরি করেই নিয়ে যায়। এটাই বাস্তবতা। জীবনের স্বপ্ন যখন চুরি হয়ে যায়, তখনও বোঝা যায় এই জীবনে কতটা কষ্ট পেয়েছি।